ওরে যারে জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। নমস্কাৰ, বিলাইব অসমৰ দৰ্শকৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটি বিশেষ খবৰ। আজি কয়াকুছি গ্ৰন্থ আৰু বাণিজ্য মেলাৰ সাংস্কৃতিক সন্ধিয়াৰ বিশেষ আকৰ্ষণীয় শিল্পী ইতিমধ্যে কয়াকুছি গ্ৰন্থ আৰু বাণিজ্য মেলালৈ আহি উপস্থিত হৈছে। আকৰ্ষণীয় শিল্পী সুদূৰ কলকাতাৰ পৰা আমন্ত্ৰণ কৰি আনিছে উদযাপন সমিতিয়ে বাসুদেৱ ৰাজবংশীক। বাসুদেৱ ৰাজবংশীৰ সৈতে ইতিমধ্যে আমি কিছু কথা পাতিছোঁ। আহক আমি বাসুদেৱ ৰাজবংশীৰ সৈতে কিছু তেখেতৰ মনৰ কথা ভক্তদের জন্য। জি, প্রথমেই আমরা আসছি কলকাতা নবদ্বীপ ধাম থেকে। নবদ্বীপ ধাম অ্যাকচুয়ালি শ্রীচৈতন্য মহাপ্রভুর এক অঙ্গর আবির্ভাব। সেই নবদ্বীপ ধাম থেকে আমরা ছুটে এসেছি আজকে আসামে। আসাম জেলা, ডিস্ট্রিক্ট বরপেটা, এবং বরপেটা ডিস্ট্রিক্টের এটা পড়ছে বাবু কয়াকুচিতে। তা এই কয়াকুচি আমরা সকাল 7টা নাগাদ আমরা পৌঁছেছি কলকাতা থেকে। তা আমাদের খুব সুন্দর রেসপন্স পাচ্ছি, এবং আজকের গ্রন্থ ও বাণিজ্য মেলার যে আয়োজন এবং যে তাদের এই সাংস্কৃতিক কালচার আমাদের খুবই মুগ্ধ করেছে এবং খুব ভালো লেগেছে। এটাই যে সবাই একত্রে, যে ফ্রেন্ড সার্কেল এবং আমার যে গান প্রেমী মানুষ যারা, তারা অনেকেই আমার সাথে দেখা করতে এসেছেন এবং তাদের ভালোবাসায় আমরা খুব মুগ্ধ হয়েছি। এবং দ্বিতীয়ত আমাদের আজকের যে শো টাইম, আমাদের রাত্রি 9 ঘটিকায় আমাদের স্টেজ টাইম রয়েছে। আজকে খুব সুন্দর আনন্দ হবে, কারণ মানুষের মনের আনন্দটাই আবেগ ফিল সেটা বোঝায়। আর দ্বিতীয়ত আমরা এর আগেও আসামে এসেছিলাম, বঙ্গাইগাঁও, তারপরে পার্শ্ববর্তী অঞ্চলগুলো, গোয়ালপাড়া এসেছিলাম। তা আজকে খুব সুন্দর আমরা একসাথে মিলে সবাই আনন্দ করব, এবং অনেক বড় মেলা যা শুনলাম আমি ম্যানেজার বাবুর কাছ থেকে। যদি বাবু আপনি কিছু একটু বলেন। আপনি তো ঘুরে, আমার গানের জার্নি আমার ছোটবেলা থেকেই। আমরা খুব দুস্থ একজন ফ্যামিলি থেকে উঠে আসা, আমরা কালচারাল এই লোকসঙ্গীতের ওপরে আমরা রয়েছি। তা বাড়ির ফ্যামিলিতে সকলেই গান বাজনা ভুক্ত মানুষ। তা সেখান থেকে দাঁড়িয়ে স্ট্রাগল করতে 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 আজকে এই জায়গায় সকলের ভালোবাসায়, সকল আমার যে গানভাষী ভক্তরা রয়েছে তাদের ভালোবাসা এই জায়গাটা আমাদেরকে দিয়েছে। তা আমরা চাই আগামীতে তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে শ্রম দিতে আমরা ইচ্ছুক, যে যাতে তারা ভালো থাকে, এই সঙ্গীতের মাধ্যমে আমরা তাদেরকে ভালো রাখতে পারি। আর দ্বিতীয়ত আমরা, আমাদের গ্রুপটার নাম হলো মন ফকিরা লোকদল। আমরা সেই 10 জনের মতো টোটাল মিউজিশিয়ান সব কিছু মিলিয়ে, আমার সাথে সহশিল্পী রয়েছে একজন, এবং সব গুছিয়ে মিলে আজকে খুব জনপ্রিয়তা ভালো একটি গান আমরা এক এক করে আমরা কনসার্ট আপনাদেরকে শোনাবো, এবং সকল শ্রোতা মণ্ডলীর অপেক্ষায় রয়েছে। আমি যে গান থেকে শুরু করেছিলাম জার্নি, আমার ফার্স্ট টাইম আমার জীবন দেওয়ান সাহেবের একটি জনপ্রিয় গান লেখা, সেই গানটি আমি কভার করার চেষ্টা করেছিলাম। তা তার গানটা একটুখানি শুনিয়ে দিই। ওরে যারে জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। মনটাই আমার ছটপট করে করে হাহাকার, আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার। তো চলুন দেখা হবে গানে গানে আজকে ঠিক রাত্রি 9 ঘটিকায়। অ্যাকচুয়ালি এই চেনাটা আমাদের ইউটিউব এবং ফেসবুক, যখন থেকে ইন্টারনেট জগৎ সকলের হাতে পৌঁছে গেছে তারপরে থেকে, এবং বিভিন্ন রকমের এই নিউজ চ্যানেল, আজকে আমার সাথে রয়েছে এন টাইম এবং বি লাইভ আসাম, এদিকে অনেক রয়েছে, নিউজ প্লাস রয়েছে। এদের এরকম ভালোবাসার মানে যে অঞ্জলিগুলো, সেগুলো আমরা সকলের কাছে আমাদের পৌঁছে দেওয়ার তারা আশা রাখে, এবং আমাদের মতো শিল্পীদের পাশে থাকার জন্য আমরা খুব উপকৃত। এখন গ্রন্থ আর বাণিজ্য মেলা যারা আপনাকে ইনভাইট করছে তাদেরকে কি বলবেন? আমরা সকল সদস্যবৃন্দ এবং গ্রন্থ বাণিজ্য মেলার যে
কর্ণধর যারা আছেন তাদের সকলের নাম হয়তো আমি তো জানি না, তা যাই হোক সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের আমন্ত্রণ করার জন্য আমরা স্পেশাল ধন্যবাদ থ্যাংক জানাবো যে আজকের যে আমাদের যে জার্নি কলকাতা থেকে এ পর্যন্ত আমাদের যে জার্নি আমরা খুব সুন্দর ভালো আছি এবং আমরা খুব হ্যাপি জার্নি করে এসেছি, কিন্তু আজকে রাত 9 ঘটিকায় আমাদের শো টাইম এবং দেখা যাক কি হয়। আরেকটা গানের কলেজ দিয়ে হয়ে যায় ছোট্ট করে আরেকটা চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ছোট ছোট করে শোনালাম, রাত্রি 9 ঘটিকায় দেখা হচ্ছে এবং আপনারা এই নিউজ টাইম থেকে বাদ বাকিটা মঞ্চে আমরা আসামের মানুষের জন্য তাহলে তার জন্য আমার এখানে অনেক ভাইরা রয়েছে যারা আমাদের যোগাযোগ, কারণ কলকাতা থেকে তো আমরা যোগাযোগ সেভাবে পাই না, আর এখন যা তো ইন্টারনেট জগৎ সকলেই নাম্বার পেয়ে যায়, কিন্তু তার মধ্যে থেকেও একটি বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে আমরা কোথায় কিভাবে যাব কিভাবে কি করব। তার জন্য আমাদের এখানে আমাদের সাথে রয়েছে অনেকে এবং সেটা বাবাবু বলতে পারবে, কারণ যা তো আমার আজকে যার আমন্ত্রণ এসেছে তার নাম রফিকুল খান, ওনার সঙ্গে যোগাযোগ করলেও পাওয়া যাবে। হ্যাঁ, এরকম মানে রয়েছে এবং আমার টোটাল দেখভাল করে এবং আমার বড়দা বাপু ভট্টাচার্য। নমস্কার প্রথমে জানাই সমস্ত দর্শকবৃন্দকে এবং মেলা কমিটিকে, সঙ্গে আমাদের রফিকুল ভাই, ইনি এত বড় একটা সুযোগ আমাদের করে দিয়েছেন। তা আমরা তো আসছি নদিয়া থেকে আমরা গতকাল শিলিগুড়িতে হল্ট করেছিলাম, ওখানে রাতটা কাটিয়ে আমরা সারা রাত ধরে জার্নি করে এখানে এসে পৌঁছেছি সকালবেলায়। তারপর থেকে কমিটির খুব একটা ভ্রাতৃসুলভ ব্যবহারের মধ্যে আমরা আছি এবং খুব খুশি আমরা, এবং সবচেয়ে বড় খুশি মেলাটা দেখে, এত সুন্দর আয়োজন এখানকার এমএলএ সাহেব করেছেন, ওনার যে পরিকল্পনা এত ভালো, বিশেষ করে আমাদের জন্য লড়াই করে এমএলএ সাহেবের ভাই নিয়ে এসছেন আমাদেরকে, এটা শুনে আমরা খুব খুশি গর্বিত বোধ করেছি। আগামী দিনে এই মেলা যেন আরও শ্রীবৃদ্ধি লাভ করে, এটাই আমাদের মন থেকে একদম মনফুকিয়া লোকদলের তরফ থেকে একদম কাম্য থাকলো।